বাঙালির ঝাঁপ উৎসব। বাংলার বিভিন্ন প্রান্তে বেশ জাঁকিয়ে পালিত হয়ে আসছে ঝাঁপ উৎসব। কোথাও কোথাও চড়ক উৎসবও হয়ে থাকে এদিন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাংলার নতুন বছরকে অভ্যর্থনা জানানোর আগে বাংলার শেষ উৎসব গাজনকে চিহ্নিত করা হয়ে থাকে। গাজন পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে পালিত একটি জনপ্রিয় হিন্দু লোক উৎসব। এই উৎসবটি শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজাকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। গতকাল ছিল ধর্মরাজের ঝাঁপ উৎসব। হাওড়া জেলার জগৎবল্লভপুর গ্রামের অত্যন্ত প্রাচীন পূজাগুলির মধ্যে এক অন্যতম প্রাচীন ঝাঁপ উৎসব হল জগৎবল্লভপুর ষষ্ঠীতলার পণ্ডিত বাড়ির ধর্ম ঝাঁপ উৎসব। তৎকালীন এই পণ্ডিত বাড়ির কর্তা স্বর্গীয় কিশোরী মোহন পণ্ডিতের স্বপ্নাদেশে পাওয়া পাশেরই একটি পুকুর থেকে তুলে আনা ধর্মরাজের মূর্তি মাথায় করে নিয়ে এসে ভিটের একটি কোণে স্থাপিত করা হয়েছিল। তারপর থেকেই এই দিনটি বেশ জাঁকজমকপূর্ণভাবে পূজিত হয়ে আসছেন ধর্মরাজ। এলাকার ও পাশের এলাকার বহু মানুষ মানত করে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর ঝাঁপ উৎসবে মেতে ওঠেন তাঁরা। বংশ পরম্পরায় একইভাবে এই দিনটি পালিত হয়ে আসছে। স্বর্গীয় কিশোরী মোহন পণ্ডিত, তারপর তার পুত্র শম্ভুনাথ পণ্ডিত, আর বর্তমানে শম্ভুনাথ পণ্ডিতের ছেলে মেয়েরা আনন্দ পণ্ডিত, ঝর্ণা দাস, প্রতিমা মান্না, অর্চনা মাঝির প্রচেষ্টায় এখনও একইভাবে পালিত হয়ে আসছে ধর্ম ঝাঁপ উৎসব। প্রায় শতাধিক বছর প্রাচীন এই পূজায় কাতারে কাতারে মানুষ ঝাঁপ দেখতে আসেন, ধর্মরাজের কাছে মানত করেন, কারণ মনের আশা পূর্ণ হলে দান ধ্যান করতে দেখা যায় এখানে। জগৎবল্লভপুর একটি ঐতিহাসিক গ্রাম। এই জগৎবল্লভপুরের আনাচে কানাচে এইরকম বহু প্রাচীন নিদর্শন খুঁজলেই পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা।